এদের তো স্যালারি মনে হয় টিএমসি পার্টি অফিস থেকে আসে। লাইভ আজকে রাখতে পারবেন না, লাইভ সরাসরি লাইভ বিদেশ নওশাদ সিদ্দিকীকে আজকে রাখতে পারবেন না, বিদেশ নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করা হচ্ছে। দর্শক, এইচএসসি হাবিব মিডিয়া ও শেখ আলাটি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে সবথেকে বড় খবর, নওশাদ সিদ্দিকী ভাইজান মানে ভাঙড়ের একমাত্র বিধায়ক, ও যাচ্ছিল সন্দেশখালী ও বাসন্তী, দুটো জায়গায় প্রোগ্রাম ছিল। সকাল 9:30 নাগাদ মানে সায়েন্স সিটির সামনে ওনাকে আটকানো হয়, আটকে ওনাকে অ্যারেস্ট করা হয়। 5 ঘন্টা সময় নিয়েছে, তার মধ্যে না হলে এখন কিন্তু ফুরফুরা পুরো উত্তপ্ত। এখানে কিছুক্ষণের মধ্যে পথসভা বা প্রতিবাদ মিছিল শুরু হয়ে যাবে। উত্তপ্ত হয়ে গেছে ফুরফুরা শরীফ। কিছুক্ষণের মধ্যে লাইভ চলবে বা লাইভ দেখাবো আপনাদের এখানে। এখন মানে ভাইজান সাফারি সিদ্দিকী ভাইজান কি বলছেন মিডিয়ার মুখোমুখি, তা আপনাদের শোনাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু ভাইজান স্কিপ করবেন না, সকলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। সিদ্দিকীকে কোনো দিন আটকে রাখতে পারবে না, কারণ এ ক্ষমতা আমার রাজ্য সরকারের নাই। কারণ যেভাবে নওশাদ সিদ্দিকী আগিয়ে যাচ্ছে, জনগণের পাশে দাঁড়াচ্ছে, জনগণের বিপদে আপদে ছুটে যাচ্ছে, জীবনে কোনোদিন আটকে রাখতে পারবে না। আর বিশেষ করে আমি পীরের বেটা হিসেবে বলছি না, ধর্মগুরুর ছেলে হিসেবে বলছি না, আমি এ দেশের নাগরিক হিসাবে, আমি এ দেশের একজন ভোটার হিসাবে বলছি, নওশাদ সিদ্দিকী যেভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, যেভাবে জনগণের পাশে দাঁড়াচ্ছে, যেভাবে চুরি ডাকাতি ছিনতাইয়ের বিরুদ্ধে গর্জে উঠছে, যেভাবে আপনার ধর্ষণ, যেভাবে মেরে নেওয়া কেটে নেওয়া, মানুষের লুটে খাওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করছে, অবশ্যই জনগণ নওশাদ সিদ্দিকীর পাশে আছে। আগামী দিন আরো পাশে আসবে। এরা যত নওশাদ সিদ্দিকীকে চাপার চেষ্টা করছে, জীবনে কিন্তু পারবে না। ছি 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 ছি, এটা একটা আমার রাজ্যের লজ্জা, এটা একটা আমার রাজ্যের একটা দুর্নাম, বদলা। বিশেষ করে বর্তমান দিনে আমার রাজ্যে যে পরিস্থিতি, যে অবস্থা এখন শুরু হয়ে গেছে, একের পর এক নেতা মন্ত্রী অ্যারেস্ট হয়েছে, বা একের পর এক বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে যেভাবে শাসক দলের অসাধু নেতা যেভাবে জনগণের অর্থ মেরে নিচ্ছে, জনগণের জমি মেরে নিচ্ছে এবং মায়েদের উপরে নির্যাতন চালাচ্ছে, রাত 12টার পরে মায়েদের ডেকে নিয়ে তানাদের উপরে নির্যাতন চালাচ্ছে, যেভাবে আমার রাজ্য উত্তাল হয়ে যাচ্ছে, আমি এ রাজ্যের একজন নাগরিক পরিচয় দিতে অন্য রাজ্যের কাছে আমাকে মানে ছোট হতে হয়, যে আজকে আমি এ রাজ্যের জনগণ একজন। বিশেষ করে দীর্ঘদিন ধরে জনগণের আপনার সন্দেশখালী জনগণের জমি, টাকা পয়সা, ভেড়ি ইত্যাদি লুট করে নিয়েছে যে সকল আসামিরা, তাদেরকে এখনো পর্যন্ত আমার রাজ্য সরকার বা রাজ্য সরকারের পুলিশ প্রশাসন অ্যারেস্ট করতে পারলো না। আজকে একের পর এক আমার মায়েরা ধর্ষণের শিকার হচ্ছেন। রাত 12টা 1টার সময় তাদেরকে নেতা মন্ত্রীরা ডেকে নিয়ে গিয়ে পার্টি অফিসে ক্লাব ঘরে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখছে এবং বাচ্চা ছেলে মেয়েদের তাদের উপরে নির্যাতন চালানো হচ্ছে, মারধর করা হচ্ছে। অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তাদেরকে মারধর করা হচ্ছে। তাহলে এ অন্যায় রোকার জন্য একের পর এক বিভিন্ন দলের নেতা কর্মীরা তারা সন্দেশখালীতে যাচ্ছে, তাদেরকে রোকা হচ্ছে। আজকে বিশেষ করে আমি অবাক হয়ে গেলাম যে আমি কোন রাজ্যে বসবাস করছি। আমি অবাক হয়ে গেলাম যে আজকে নওশাদ সিদ্দিকী দেশ দশকে রক্ষার জন্য তিনি একটা দল তৈরি করেছেন, আইএসএফ দল তৈরি করেছেন। তিনি সেই দলের একজন প্রতিনিধি হিসাবে, কমান্ডার হিসাবে তিনি যাচ্ছেন সন্দেশখালী জনগণের মানুষের পাশে, তাদের দুঃখ, তাদের কষ্ট সমস্ত কিছু শোনার জন্য। কিন্তু তিনি যখন যাচ্ছেন, তেনাকে আজকে অ্যারেস্ট করেছে পুলিশ প্রশাসন, বলছে আপনি 144 ভঙ্গ করেছেন। তাহলে 144 ধারা ভঙ্গ করেছে কোথায়? সন্দেশখালীতে বেশ কিছু জায়গায়, কিছু জায়গায় যেখানে গরম জায়গা সেখানে 144 ধারা আছে, বাকি টোটাল জায়গায় হাইকোর্টের মানে ঘোষণা অনুযায়ী 144 ধারা তুলে নেওয়া হয়েছে। তাহলে নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করলো কোথায়? সায়েন্স সিটির কাছে।
তাহলে সায়েন্স সিটি থেকে আপনার সন্দেশখালী নানা করে প্রায় 60 থেকে 70 কিলোমিটার রাস্তা। তাহলে 70 কিলোমিটার আগে তেনাকে অ্যারেস্ট করা হলো। তার মানে কি নওশাদ সিদ্দিকী কি ভয় পাচ্ছে? নওশাদ সিদ্দিকীর যেভাবে জনবল বাড়ছে, নওশাদ সিদ্দিকীর পাশে যেভাবে হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী মানুষ নওশাদ সিদ্দিকীর পাশে চলে আসছে, নওশাদ সিদ্দিকীকে সাপোর্ট করছে, এটা কি ভয় পাচ্ছে? আমার তো মনে হচ্ছে ভয় পাচ্ছে। না হলে এভাবে নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করতে পারতো না। আজকে আমার রাজ্যের শাসক দলের নেতারা তেনারা গেলেন, দমকল মন্ত্রী থেকে নিয়ে আরো অনেক তাবতাব নেতারা সেখানে গেলেন, গিয়ে জনগণের পাশে গেলেন, জনগণের কথাবার্তা শুনলেন, জনগণের বাড়িতে গেলেন, কারো বাড়ি চা খেলেন, কারো বাড়ি ভাত খেলেন, কত কি করে নাটক করে চলে আসলেন। কিন্তু বিরোধী দলের মানুষেরা, সে সিপিএম বলেন, কংগ্রেস বলেন, আপনার আইএসএফ বলেন, বিজেপি বলেন, যতগুলো দলের মিম বলেন, কর্মীরা যখন যাচ্ছে তাদেরকে রোকা হচ্ছে, কারণটা কি? তাহলে ডালমে কুচ কালা হয়। তাহলে নিশ্চয়ই ওখানে কিছু একটা জিনিস গোপন আছে নাকি? ওখানে কি হিরে মতি মুক্তা আছে যে অন্য অন্য দলের লোক এদের যেতে দেওয়া যাবে না, তারা গিয়ে ওখান থেকে নিয়ে চলে আসবে, তারা ওখানে গিয়ে ভান্ডা ফাটিয়ে দেবে? তবে হ্যাঁ, আজকে অন্য অন্য দলের মানুষ যদি সেখানে যায়, সন্দেশখালী মানুষদের পাশে গিয়ে দাঁড়ায়, তাহলে হয়তো সন্দেশখালী মানুষেরা শাসককে ভুলে গিয়ে তাদের হাতে হাত দিয়ে ফেলবে, এই ভয়ে মনে হচ্ছে অ্যারেস্ট করছে। তবে যে অন্যায়, যে অরাজকতা শুরু হয়েছে, অবিলম্বে যদি আমার রাজ্য সরকার এগুলো বন্ধ না করে, যারা প্রকৃত দোষী তাদেরকে এখনো পর্যন্ত অ্যারেস্ট না করে যদি এভাবে যদি বিরোধী দলের নেতা নেতৃত্বগুলোকে অ্যারেস্ট করে, বিশেষ করে নওশাদ সিদ্দিকীকে যদি অ্যারেস্ট করে রেখে দেয়, তাহলে আগামী দিন সামনে আপনার এই 24শে এপ্রিল মাসে ভোট আছে, জনগণ কিন্তু তার জবাব অবশ্যই দিয়ে দেবে। বিশেষ করে আমি ফুরফুরা দরবার শরীফের একজন পীরজাদা হিসাবে, এ দেশের নাগরিক হিসাবে আমি আমার রাজ্য সরকারের কাছে, পুলিশ প্রশাসনের কাছে এবং পুলিশ মন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, অবিলম্বে আমার রাজ্যে বিভিন্ন জেলায়, বিভিন্ন গ্রামে যেভাবে অন্যায় অরাজকতা শুরু হয়েছে, অবিলম্বে বন্ধ করা হোক। না হলে বেশ কিছুদিন আগে আমরা রাস্তায় নেমেছিলাম অন্যায়ের প্রতিবাদে, আগামী দিন কিন্তু আমাদের রাস্তায় যেতে নামতে না হয় তার ব্যবস্থা আপনারা করুন, দোষীগুলোকে অ্যারেস্ট করুন, আর না হলে আমরা কিন্তু আগামী দিন রাস্তায় নামতে বাধ্য হব।